নোয়াখালীর কোম্পানিগঞ্জে খাল দখল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। পুলিশে জানায় বৃহস্পতিবার সকালে চরফকিরা ইউনিয়নের গুচ্ছ গ্রামের একটি খাল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা ইউনুস আলী ওরফে এরশাদের উপর হামলা করে প্রতিপক্ষের সমর্থকরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। 6 বছরেও চট্টগ্রামের পুরানো চাঁদগাঁও থানা থেকে কালুরঘাট সড়কের সংস্কার কাজ শেষ করতে পারেনি সিটি কর্পোরেশন। সড়ক বেহাল অবস্থা হওয়ায় দুর্ভোগে বাসিন্দারা। দর্শক, বিস্তারিত আঞ্চলিক ভাষায় তুলে ধরেছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নিউজ 24 তারা আজ 6টা বাজে চট্টগ্রাম সংবাদত চট্টগ্রামের মানুষের দুর্ভোগ তুলে ধরি। আজ ইয়ারা তুলে ধরি বেলায় আইসিরি চানগাঁও আর কালুঘাট সংযোগ সড়ক, যে সড়ক ইবে 5 হইতে 6 কিলোমিটার সড়ক, ইবে এখন 6 বছর পারি এখনও পর্যন্ত পুরো রাস্তার হাস চলের নালার হাস শেষ করি না পারে। এখানে এরা যারা বাসিন্দা আছে দুলাবালি উড়ের অসুস্থ হয়ে যার গই খুব কষ্টর মধ্যে আছে, তারা আর জানার এই দুর্ভোগের হতা তুলে ধরি বেলায় আরা এরা দৌড়ে এরা এগিয়ে গই। ভাই গাড়ি চালাতে তো প্রচুর কষ্ট, দীর্ঘদিন অনেক দিন যাবত এই রাস্তাও হলো নেরামন্নর ইদারা হন প্রশাসনের লোক বা কমিশনার বা ওই সিটি কর্পোরেশন হন কেউ আইরে নসার, যার কারণে আর এলাকাবাসী যারা জনগণ আছে প্রচুর কষ্ট পায় এবং কি রুগীগুলো যেতে গেলে এই আধা মারা এটাও যার গই। আজ প্রায় 5-7 বছর ধরে এই রাস্তার অবস্থা, স্কুলের ফকল যাতায়াত করতে খুব কষ্ট হয়। গত সময়ের মধ্যে গাড়ি ফরি যাগই, গাড়ি ফরি যায় ট্যাঙ্ক টুক ভাঙি ফেলাই, কিন্তু মেডিকেল ফাটাম করে বহুত ঝুঁকিপূর্ণ। আসলে দেশের মধ্যে এখনো মনে দেখি এখনো প্রতিনিধি নেই জনগণ, যেহেতু এটা জনগণ মনে চলাচল সময় মনে করো অ্যাক্সিডেন্ট গাড়ি ভাঙি পড়ে যার গই, মানুষ মানে দুর্ভোগী হয়ে যার গই, এটা মেডিকেল যেহেতু আধা মারা মরে যার গই। এই হারণে আর নতুন মেয়েরও আছে একখান আর করোনা আবেদন দাবি দাদেন দিকে আর যেন কি লোডি বেশ সুন্দর করে সমস্ত করে হাজ গদি বেলায় জনগণকে মানে কি আগামী দিনে ভবিষ্যতে মানে কি মেয়েরও বলে দোয়া করতে মানে আর আবেদন করি। পুরান চাঁদগাঁও থানা তুন হইতে হামিদচর কালুঘাট পর্যন্ত এই সড়কে বেগি তাই প্রায় 6 কিলোমিটার হর এটাই তারা। তো এখনও পর্যন্ত বহুত জায়গা আরা এই খাস শেষ নয় হয়, তারা এতুন এটা কংক্রিটও ফেলাই না পারে, ইটও ফেলাই না পারে। এটা যারা বাসিন্দা আছে তারা এরা হতাশ হয়। সিটি কর্পোরেশন আরা যদি রাস্তার পাশে ড্রেন আছে, ড্রেনের পাশে এটা ডাকনাদের যেন মানুষ পড়ি না দেখি, তো এটারা এটা যারা ডাকনাদের এই হাজই শেষ করি না পারে, নালা দিয়ে পানি উড়ে দেখবো, বৃষ্টি পড়লে তারা সমস্যা পড়ে দেখে। এরা আরও বাসিন্দা আছে তারা আর একটা হতা হইম, এটা ধুলাবালি উড়ে অসুস্থ হয়ে যার গই বাসিন্দারা যারা 10 তলার থেকে 5 তলার থেকে তারা এটা দুলাদার গই বলে আর দেনতাম সাইড দিয়ে যারা বাসিন্দা আছে তারা হতা হইতাম সাইড দিয়ে 100 বছর ধরে ওনারা এই সমস্যাটা আছে। অনরিবে প্রায় 7 বছর ধরে ব্যবস্থা কষ্ট আছে। আমরা বেশি চলাফেরা করতে বাইসল স্কুল যাতে হস্টর বেশি হস্টর যাতে স্কুল আর তো লই যাব বড় বড় মাইবার তো লই যাম পরে কিলে গাড়ি টাড়ি চলে আর ভাঙা চোরা গাড়িও রুগীও যাতে হস্টর মানুষের বেশি হস্টর এন্ডে আর নতুন মেয়ার আছে চাইতে আবেদন করে দিই রাস্তা যেন শর্টকাট পাবো তাতে জায়গা পান। সংস্কার হোক, এই রাস্তার কাজ তারা শেষ করে তারা এই আশা তারা করে নতুন মেয়র যাতে এসি এরা সিটি কর্পোরেশনত মেয়রের রাত ধরে নিয়ে এই রাস্তা হইব ইয়ান তারা আশা করে বাসিন্দারা। তো আজ এই পর্যন্ত হালিয়া বা নারা আজ 6টা বাজে নিউজ 24-এর পদ্মাত চট্টগ্রাম সংবাদের মধ্যে আরোগ্য দুর্ভোগ চট্টগ্রামবাসীর দুর্ভোগ আরা তুলি ধৈর্য। ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। সমুদ্র সৈকতে শীতের আবহ আর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। আমরা কথা বলেছি কক্সবাজারের যে হোটেল মোটেল মালিক সমিতি রয়েছে তাদের সাথে কি পরিমাণ পর্যটক আসলে আজকে কক্সবাজারে ঘুরতে এসেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, কক্সবাজারের প্রায় হোটেল মোটেলে পর্যটক বুকিং দিয়েছে, প্রায় 70% পর্যটক কক্সবাজারে হোটেল মোটেলগুলো বুকিং হয়েছে। এই কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং যে লাইফ গার্ডের কর্মীরা রয়েছে তারা কাজ করছেন। পাশাপাশি এই কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি সুগন্ধা এবং কলাতলি লাবণী যে বিচ প্রায় 4-5 কিলোমিটার এলাকা, এই বিশাল এলাকা জুড়ে
পর্যটকরা আসলে ছেয়ে গেছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানি, হিমছড়ি, এরপরে দরিয়ানগর সহ বিভিন্ন পর্যটন স্পটে কক্সবাজারের ঘুরতে আসা পর্যটকরা ঘুরতে যাচ্ছেন। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে দায়িত্বে থাকা লাইফগার্ডের একজন কর্মীর সাথে আসলে কথা বলেছি। 120 কিলোমিটার সমুদ্র সৈকতে আমাদের লোকজন কম বিধে আমরা খুবইভাবে এই ফটোগ্রাফ দিতে পারতেছি না। যে আমরা যে মেন পয়েন্টগুলো আছে লাবণী, সুগন্ধা, কলাতলি, 3টা পয়েন্ট আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করতেছি টুরিস্ট যাতে বিপদে না পড়ে। আমরা কথা বলছিলাম কক্সবাজারের একজন লাইফগার্ড কর্মীর সাথে। তিনি আমাদেরকে আসলে যেটি জানিয়েছেন যে সুইমিং করার জন্য শীতের এই সময়টা সবচেয়ে জনপ্রিয় একটা সময়। এই সময়টাতে সবাই আসলে কক্সবাজারে ঘুরতে আসেন। আমরা আসলে কক্সবাজারের যারা পর্যটন ব্যবসায়ী আছে তাদের সাথেও কথা বলেছি। তাদের আসলে একটি দাবি রয়েছে, সেই দাবিতে হচ্ছে কক্সবাজার যে পর্যটন এলাকাগুলো, বিশেষ করে সুগন্ধা, লাবণী এবং কলাতলি, এর পাশাপাশি কক্সবাজার জুড়ে আর কোনো পর্যটন স্পট গড়ে না ওঠায় তারা অনেকটা ক্ষোভ জানিয়েছেন। পাশাপাশি তারা যেমনটি আমাদেরকে আসলে বলছেন যে সেন্ট মার্টিনে যে পর্যটক যাওয়ার যে একটি নিষেধাজ্ঞা, রাত্রি যাপনের একটি নিষেধাজ্ঞা রয়েছে, সেটি নিয়েও পর্যটক বিমুখ কক্সবাজার অনেকটা পর্যটক বিমুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় তারা কাজ করছেন। কক্সবাজারে দর্শক, এবার পাহাড়ে পর্যটকের ভিড় কেমন তা জানবো সহকর্মী ফাতেমা জান্নাত মুমুর কাছ থেকে। আমি আছি এখন রাঙামাটির পল ওয়েল পার্কে। আজকে ছুটির দিন, দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসেছে। তবে দূর দূরান্ত বলতে হলে রাঙামাটির যে জেলাগুলো আছে, আশপাশ জেলাগুলোতে কিন্তু আমরা স্থানীয় পর্যটকদেরকে দেখতে পাচ্ছি। তবে বুকিং তেমন একটা নেই বলেছে পর্যটন কর্তৃপক্ষ। যেহেতু শীত আসতে শুরু করেছে, সেজন্য আস্তে আস্তে পর্যটকদের যে স্থবিরতা সেটাও কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছে এবং পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘুরতে আসতেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পর্যটক এসেছে পল ওয়েল পার্কে। সাধারণ মানুষরা কিন্তু ঘোরাফেরা করছে এবং কাপ্তাই হ্রদও কিন্তু তারা উপভোগ করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা কিন্তু এসেছে এবং তারা কিন্তু প্রকৃতি উপভোগ করছে। যেহেতু শীত আসতে শুরু করেছে এবং প্রকৃতির যে আমেজ, সেই আমেজ নেওয়ার জন্য অসংখ্য পর্যটক কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতেছে। এবং রাঙামাটি পর্যটন যে ঝুলন্ত সেতু, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক পর্যটক আসতে শুরু করেছে এবং তারা বলছে যে যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে আগের মতো পর্যটকদের ঢল নামবে, যেহেতু হাড়মোড়া ভাঙতে শুরু করেছে। এবং রাঙামাটির বিভিন্ন হোটেলগুলোতেও কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত কিন্তু সেই আগের যে পর্যটনের যে উৎসবমুখর পরিবেশ সেটা এখনো আসেনি। ব্যবসায়ীরা প্রস্তুত আছে, যারা বুকিং দিবে সেই বুকিংয়ের উপরও তারা 30% ছাড় দিয়েছে, এমনটি তথ্য আমাদেরকে জানিয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় মিলনায়তনে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মাংস বিপণনের উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মশালায় এলাকার 50 জন মাংস ব্যবসায়ী ও পোলট্রি খামারি অংশ নেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রাণী সম্পদ দপ্তর বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আতিউর রহমান। এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত মাংস ভোক্তাদের মধ্যে পৌঁছাতে না পারলে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত হবে মাংস ভক্ষণকারীরা।